আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে। মায়ের বাবা কিছু বাকুরকানি এনেছে, এটা আমি এখন একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিব। আর এই বাকুরকানি খাবারটা পুরান ঢাকায় খুবই জনপ্রিয়। আর এখন যেহেতু সন্ধ্যাবেলা, একটু হালকা পাতলা নাস্তা সবারই খেতে ভালো লাগে। আর এখন আমি বানিয়ে নিচ্ছি কফি। এখানে আমি মিনি প্যাক কফিগুলো নিয়েছি। আর এই তো যেহেতু কফি খাবো, এই যে গরম দুধ ঢেলে নিচ্ছি। আর সঙ্গে কিন্তু একটা 4 চামচও আছে, কারণ আমার ডিনার সেটের কাপটা ভেঙে গিয়েছে। এই জন্য আমি এখন কাপ কিংবা কাঁচের গ্লাসে গরম কিছু ঢালার সময় একটু সতর্ক সহকারে ঢালি, কারণ শখের জিনিস ভেঙে গেলে আসলে অনেক খারাপ লাগে। আমাদের কফিটা রেডি, এখন আমরা খেয়ে নিব। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, সকালে নাস্তা করা শেষ। আর এটা হচ্ছে দুপুরের রান্না রেডি করতেছি। আজকে রান্না করব হচ্ছে গুঁড়া মাছ। গুঁড়া মাছ বলতে এটা হচ্ছে বেলে মাছ, ছোটোগুলা। আর এটা আমি একটা আলু দিয়ে হাতে মেখে রান্না করব। আর এটা যেহেতু ব্লগ চ্যানেল, এখানে রেসিপিটা ওইভাবে বলার কোনো কিছু নেই, কারণ রান্না তো কম বেশি আমরা সবাই করতে পারি। আর আমি যেভাবে শিখেছি ওইটাই আপনাদের মাঝে আর কি দেখাচ্ছি। আর এই ছোটো মাছ কিন্তু হাতে মেখে রান্না করলেই বেশি ভালো লাগে। এখানে আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে খেতে। এই তো তরকারিটা মাখানো শেষ। আর আমি পানি দিয়ে, এখানে কিন্তু খুব বেশি পানি দিই নাই, রান্নার যতটুকু দরকার ঠিক ততটুকুই পানি দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। আর বলক ওঠার পরে একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি, যেন মশলাগুলো সব উপরে চলে না আসে। একটু মিশিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু আমি কালোজিরা ভর্তাও বানাবো, এই জন্য পাশের চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে কিছু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব। আর ওই পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা কালো জিরাটাও হালকা একটু ভেজে নিব। আর আজকের এই ভর্তাটা আমি শিলপাটাতে বানাবো, কারণ শিলপাটাতে ভর্তা বানালে খেতে বেশি ভালো লাগে। আর ব্লেন্ডারে বানালে সহজ হয় বানানো, কিন্তু খেতে অতটা ভালো লাগে না। আর ছোটোবেলা যেহেতু মা কিংবা দাদির আমি এইভাবেই করা দেখেছি, এই জন্য ওইভাবেই করছি। এইভাবে খেয়ে আর কি ছোটোবেলাতে অভ্যস্ত ছিলাম। ঢাকা শহরে এসে অবশ্য একটু অলসতা ধরে গিয়েছিল, কারণ বাটতে তো অনেকটা সময় লাগে, আর ব্লেন্ডারে তো মুহূর্তের মধ্যেই রেডি হয়ে যায়। আর এখন আমি একটু লবণ আর সরিষার তেল দিয়ে ভর্তাটা ভালোভাবে মেখে নিচ্ছি। আর ভর্তা করা পাটাতে ভাত মেখে খেতে কিন্তু অনেক ভালো লাগে।
কে কে ছোটোবেলা খেয়েছেন কমেন্টে প্লিজ জানাবেন। আমি তো ছোটোবেলা অনেক মজা করে খেয়েছি, দাদি যখন ভর্তা বানাইছে তখন তো দাদির কাছে যেহেতু বেশিটা সময় থেকেছি, এই জন্য মানে দাদির কাজগুলোই বেশি শেখা হয়েছে। এই তো আমার রান্নাটা শেষ, আর আজকের মতন আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। আসসালামু আলাইকুম।